নমস্কার বন্ধুরা, দাদার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি কষা। এই এঁচোড় চিংড়ি কষা প্রত্যেক বাঙালি ঘরে হয়ে থাকে। আমি যেভাবে আজ বানালাম এঁচোড় চিংড়ি কষা, এই রেসিপিটা ঠিক আমারই মতন যদি আপনারা বানান, তবে এক থালা ভাত নিমিষের মধ্যেই আপনারা খেয়ে ফেলতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আমার এই আজকে রেসিপি। এই রেসিপিটার জন্য আমি এঁচোড় নিয়েছি 500 গ্রাম। সেই এঁচোড় আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেই টুকরোগুলোকে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ে কিছুটা জল দিলাম এবং জলে অল্প কিছুটা নুন দিলাম এবং এঁচোড়গুলোকে মোটামুটি 15 মিনিট সেদ্ধ করে নেব। আমার পুরনো ভিডিওতে বন্ধুরা এঁচোড় কাটার সঠিক পদ্ধতি দেয়া আছে, প্লিজ আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। এঁচোড়গুলো আমার সেদ্ধ হয়ে যেতে আমি মাঝারি সাইজের 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে আমি কড়াইতে তেল গরম করে হালকা করে ফ্রাই করে নিলাম। চিংড়ি মাছ ভাজাটা বন্ধুরা দেখালাম না। এবার আমি ওই কড়াইতে দিলাম আরও 3 টেবিল চামচ সরিষার তেল। তাতে ফোড়ন হিসাবে দিলাম 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। এবার আমি বেটে রাখা 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটা মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে গরম তেলে ভেজে নেব। তারপর আমি দেব আদা ও রসুন পেস্ট। আমি এখানে 1 ইঞ্চি আদা আর নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, সেটা একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। এবার আমি দেবো হাফ চা চামচ চিনি। চিনি দেওয়ার ফলে একটা সুন্দর কালার আসবে। আমি 2খানা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ঠিক ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষে নেব। মোটামুটি 3 মিনিট মতো কষলাম। তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো। আলুর সঙ্গে এঁচোড় একসঙ্গে ভালো করে আমি কষে নেব আরও মিনিট 2। আমি একটা ছোট বাটিতে নিয়েছি 50 গ্রাম টক দই আর একটা মাঝারি সাইজের টমেটো। বন্ধুরা, এই রেসিপিটার জন্য যা যা মশলা লাগবে নিয়েছি আমি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো নুন। এবার একসঙ্গে সমস্ত মশলা উপকরণ আমি এঁচোড় আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে কষবো। এই রেসিপিটাতে কালার সুন্দর আনার জন্য আমি দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। ঠিক এরকম অল্প অল্প করে জল দিয়ে, জলটা দেওয়ার কারণ বন্ধুরা কড়ার নিচে যাতে লেগে না যায়, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এঁচোড় রান্না করতে একটু জলের প্রয়োজন হয়, সেই জন্য জলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন।
বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাও ভালো করে আমি কষে নেবো এঁচোড়ের সঙ্গে। এবার আমি দিচ্ছি টক দই আর টমেটো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই উপকরণটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 200 থেকে 250 ml গরম জল। এবার চাপা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে এইভাবেই রেখে দেব। দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল কিছুটা অবশিষ্ট এখনো আছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই এসছে, আর কিছুটা সময় লাগবে এই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হতে। এবার আমি এতে দেব 1 চামচ গাওয়া ঘি, আর দেব হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা। এবার একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিলাম ঘি ও গরম মশলা। এবার আমি চাপা দিয়ে 2 মিনিট মতো ঠিক এইভাবেই রেখে দেব। 2 মিনিট পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। আজকে আমাদের রেসিপি এঁচোড় চিংড়ি কষা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা আমি যেভাবে বানালাম বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুবই ভালো খেতে লাগে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। নমস্কার।